দেখেন যে কোনো আলোচনায় বিশ্বের যে কোনো প্রান্তে, হ্যাঁ, বিশ্বের পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যে কোনো জায়গায় আপনি আলোচনায় বসবেন, সেখানে আলোচনার আপনাকে কিছু ভিন্ন মত থাকবে, কিছু বহুমত থাকবে, কিছু দ্বিমত থাকবে। আলোচনার অর্থই হলো, আলোচনা শব্দটার ডেফিনিশন তো থাকবে। হ্যাঁ, আলোচনার অর্থই না যে ভাই দ্বিমতের ফায়দা লুটবে কি আপনারা, আপনি একটা নাম চুজ করেছেন, আমার নাম একটা, আপনার নাম একটা, এখন এই নামের ভিতরে আমরা বলছি না এই নামটা আপনি আর আমি একই নাম রাখবো, এটা নিয়ে তো আলোচনা হইতে পারে না। না আপনার একটা পছন্দ হয়েছে, আমার একটা, আপনি একটা শার্ট কিনতে যাবেন, আপনার একটা কালার পছন্দ হবে, আমার একটা কালার পছন্দ হবে, তাই না? এইটা নিয়ে তো আলোচনা হইতে পারে না, আলোচনা, তাই না? তো কিছু এর জন্য নোট অফ ডিসেন্টের পয়েন্টগুলো আসছে। এখন নোট অফ ডিসেন্টের সমাধান কী হবে? খুব সুন্দর সমাধান। আমরা যদি মনে করি যে জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণকে সার্ভ করার জন্যই আমরা এত কিছু করছি, তাহলে যে বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা আমরা আমাদের নির্বাচনী ইশতেহার, ইলেকশন ম্যানিফেস্টোতে উল্লেখ করি যে ভাই দেখো, আমি এই বিষয়টাতে ঐক্যমত কমিশনের সাথে নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমার নির্বাচনী ম্যানিফেস্টো এইটা, তুমি যদি আমাকে ভোট দাও তাহলে তো আমার নোট অফ ডিসেন্টটা জেনেই আমার ম্যানিফেস্টোর পক্ষে তুমি ভোট দিচ্ছ। তার মানে আমি যদি নির্বাচিত হই, আমি জনগণের রায় নিয়েই কিন্তু হয়েছি ওই নোট অফ ডিসেন্টের পক্ষে। নোট অফ ডিসেন্টে যারা অপোজ করছে বা যারা যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয়নি, তারাও তাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করুক যে ওই দলটা এনডিএম এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা দিই নাই। ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি জনগণের রায় নিয়ে ফেসিবাদ তৈরি করার ইতিহাস তো বাংলাদেশে হয়েছে। জনগণের রায়কে ফ্যাসিবাদ তৈরি করার ইতিহাস জনগণের রায় নিয়ে হয়েছে, কতটা ভুল। আপনি জনগণের রায়কে এক নাম্বার প্রতিফলন হয়েছে কিনা যেই নির্বাচনে 2009 সালের নির্বাচনের কথা যদি আপনি উল্লেখ করেন, তাহলে আমি আপনাকে ডেটা দিয়ে বলতে পারবো ঠিক কতগুলো কেন্দ্রে, যেখানে 91 সাল থেকে 2001 সালের নির্বাচনে 3টা নির্বাচনে বিএনপির ক্যান্ডিডেটরা জিতেছিল, সেই সমস্ত মিনিমাম 100 ভোট কেন্দ্র আছে যেখানে প্রায় শূন্য বা কিছু তার বেশি কিছু ভোট বিএনপিকে দেখানো হয়েছিল। প্রায় 10,000 ভোট কেন্দ্র রয়েছে, 2008 সালেও ম্যানিপুলেট হয়েছে, 10,000 ভোট কেন্দ্র রয়েছে। আমার কাছে লিস্ট, আমি আপনাকে সময় দিলে দেখাতে পারবো যে এখানে 100-র বেশি ভোট কেন্দ্রে 100-র বেশি কম ভোট বিএনপির ক্যান্ডিডেটরা পেয়েছিল, যেখানে তারা 91 থেকে 2001 জিতে এসেছে। তার মানে খুব সূক্ষ্মভাবে এবং খুব মেটিকিউলাসলি 2008 সালের নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়েছিল, এবং কিছু বিদেশি রাষ্ট্রের সহায়তায় এবং দেশি বিদেশি অলিগার্কদের মাধ্যমেই আপনার জনরায়কে বিভ্রান্ত করে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। জনরায় নিয়ে ফ্যাসিবাদ হয় নাই, তাদের অনেকগুলো শক্তি একসাথে কাজ করে। জনগণের কাছে তো রায়টাই মুখ্য না, জনগণের রায়কে যদি আপনি প্রতিফলিত না দেন, না আপনি যদি জনগণের রায়কে প্রতিফলিত সুযোগ না দেন, আপনি যদি মেকানিজম তৈরি করে রাখেন, তাহলে সেই রায়কে আপনি একটা সাইনবোর্ড হিসাবে রেখে ব্যাকগ্রাউন্ডে আপনি অনেক কিছু করতে পারেন, এবং এই ঘটনাটা বিশ্বের বহু দেশে আমরা দেখেছি। ধন্যবাদ।